বাংলার ইতিহাস শুধু রাজাদের, নবাবদের ইতিহাস নয়। এই ইতিহাসে ছড়িয়ে আছে অগণিত গ্রাম, পথ, গাছ আর ছোট ছোট মন্দিরে, যেখানে মানুষের বিশ্বাস শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে থাকে। উত্তরবঙ্গের একটি ছোট শহর দিনহাটা। এই দিনহাটা শহরের প্রান্তে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট কিন্তু রহস্যময় মন্দির। গ্রামের মানুষ তাকে বলে বুড়িমা। কিন্তু এই বুড়িমা কে? তিনি কি কেবল একটি লোকবিশ্বাসের প্রতীক, নাকি এর মধ্যে লুকিয়ে আছে প্রাচীন সমাজের স্মৃতি, অনার্য সংস্কৃতির ছাপ এবং মানুষের গভীর মানসিক অভিজ্ঞতা? বাংলার লোকসংস্কৃতিতে দেবীকে অনেক সময় মায়ের রূপে কল্পনা করা হয়। কখনো তিনি রোগ থেকে রক্ষা করেন, কখনো ফসলের আশীর্বাদ দেন, আবার কখনো গ্রামের নিরাপত্তার প্রতীক হয়ে ওঠেন। এই লৌকিক দেবী ভাবনায় নারী শুধু শক্তির প্রতীক নন, তিনি রক্ষাকর্ত্রী, সতর্ককারী এবং মানুষের দৈনন্দিন জীবনের অংশ। বুড়িমার মধ্যেও সে মাতৃরূপের উপস্থিতি অনুভব করেন গ্রামের সাধারণ মানুষ। নৃতত্ত্বের দৃষ্টিতে এই ধরনের দেবী পূজাকে বলা হয় লোকধর্মের প্রকাশ। চলুন এই বিষয়ে একটি সাক্ষাৎকার গ্রহণ করি, যেখান থেকে আমরা এই মন্দির সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাব। আচ্ছা, গড়ের বুড়িবার সম্পর্কে এর সংক্ষিপ্ত বিবরণটা হলো এরকম। রাজা কান্তেশ্বর যখন তার রাজপাট অর্থাৎ রাজবাড়ি নির্মাণ করেন, গোসাইনবাড়ি জামবাড়ি স্থিত যে রাজপাট দেখা যাচ্ছে, যখন নির্মাণ করেন তখন এই রাজবাড়িটাকে সুরক্ষিত রাখার কল্পে তিনি বাউন্ডারি দেন। এই বাউন্ডারিটা হচ্ছে গড়। এই গড়টা হচ্ছে রাজবাড়ি, এই গড়টা রাজবাড়িকে মানে বেষ্টন করে রয়েছে। এর নির্মাণ কাজটা সম্ভবত যেটা বলা হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষণায় বা গবেষকদের বক্তব্যে যেটা উঠে এসেছে আর কি, ওই রাজবাড়িটা তৈরি হয় অষ্টম শতাব্দীর শেষ, নবম শতাব্দীর প্রথম। তা আজ থেকে 1200 বছর আগে 100 বছরে, সেই সময়কালীন 100 বছরের মধ্যে রাজপাটটা তৈরি হয়। এই রাজপাটটাকে আহ, সুরক্ষিত রাখার কল্পনা করে এর বাউন্ডারি তৈরি করা হয়। এই বাউন্ডারিটাকে আমরা এখন রাজা কান্তেশ্বরের গড় বলি। সেই গড়ের মধ্যেই কিছু দূর ব্যবধানে যে আগে মানে লোক দেবদেবী সেখানে পূজিত হতেন, কিন্তু অনেকে এখন বিলুপ্তি, আরও তো অস্তিত্ব কোথাও নেই। তবে মাসানের থান মাঝে মাঝে পাওয়া যায়। যেমন কিলকেনি ভাজে একটা মাসান পাঠ ছিল, কিন্তু হাট সম্প্রসারণের জন্য কিন্তু ওই মাসান স্থানটা ওখান থেকে স্থানান্তরিত করা হয়। কিভাবে হলো? সেখান থেকে 2 কোদাল মাটি নিয়ে ওই 1-1.5 কিলোমিটার পূর্বে ওই গড়ের উপরেই ওই মাটিটা দিয়ে সেখানে একটা মন্দির তৈরি করা হয়। বর্তমানে মন্দির ওটা নিত্য পূজিত হন এখন ওই ওখানকার মাসান। এই আর এই মাসান হলো ব্যাপারটা যে শিবের বৈচিত্র্যে, অর্থাৎ শিব ওখানে পূজিত হয় না, শিব পূজিত হন মাসান নামে। এই আর মাসানো বা হচ্ছে কি খুব প্রাচীন লোক দেবতা। হ্যাঁ, আর এখানে এই যে আমরা যে বিষয়টা আলোচনা আমরা করতে যাচ্ছি আর কি, যে বুড়ি ঠাকুর বা বুড়িমা, এই গড়ের যে বুড়িমা, এই বুড়িমার বয়স কিন্তু যখন যে সময়টা এই রাজপাট তৈরির পরবর্তী সময় যে এই গড়টা তৈরি করেন মহারাজা রাজা কান্তেশ্বর, মানে একপুষি রাজা কান্তেশ্বর, তখন সেই সময়টার থেকে কিন্তু এই বুড়ির পূজার প্রচলনটা কিন্তু চলে আসছে। সেদিক থেকে যেটা আমরা জানতে পেরেছি আর কি, গড় নির্মাণের পরবর্তী সময়কালীন থেকে কিন্তু ওই মানে নিরেখা রূপে কিছু লোক দেবদেবী পূজিত হতেন। নিরাকার মানে এখানে মাটির দেবী, কোনো আকার নেই, কোনো মূর্তি তৈরি করে নয়। তখন আহ,
এখানকার স্থানীয় যারা পূজাবৎসল ভক্তপ্রাণ মানুষ, তারা ওই মাটির দেবীকে বা হচ্ছে গিয়ে বেদি তৈরি করে তারা এটা মানে নিত্য পূজা এখানে করা হতো। পরবর্তীতে এখানে যে আমরা বুড়ির পাট্টা যে মানে মৃন্ময় মূর্তিটা দেখছি, এটা পরবর্তীতে স্থানীয় একজন লোক, মহৎ লোক স্বপ্নাদেশে তিনি এই মূর্তিটা তৈরি করেন। স্বপ্নাদেশে তিনি যে আদেশ পেয়েছেন সেই হিসেবে বাঘের উপরে এখানে মানে মায়ের মূর্তি, যেখানে তার এক পাশে রয়েছে সন্তান। এই আর মূলত এই দেবী পুত্র সন্তান কামনার উদ্দেশ্যে মায়েরা কিন্তু এখানে পূজা দিয়ে থাকেন। তবে ভক্তপ্রাণ মানুষ যে কামনাটি করেন, সেই কামনা অনুসারে ভাবে তিনি এনে মানত করেন, পূজা দেন, তার মনস্কামনা পূর্ণ হয়। কাজে এই ঠাকুর, এই বুড়িমা কিন্তু জাগ্রত দেবী। এই তাই সংক্ষেপে এটুকুই বললাম। আচ্ছা, এই ঠিক আছে। আচ্ছা, তাহলে ধন্যবাদ। হুম। এই সেই গড় যেখানে রয়েছে বুড়িমাতার মন্দির। সম্ভবত এই মন্দিরের ইতিহাস কোনো বড় বইয়ে লেখা নেই, কিন্তু মানুষের স্মৃতি, লোককথা এবং বিশ্বাসের ধারায় বুড়িমাতার গল্প আজও প্রবাহিত। এই ছোট্ট মন্দির আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু রাজাদের বাদশাদের গল্প নয়, ইতিহাস লুকিয়ে থাকে গ্রামের মানুষের বিশ্বাসে, লোক সংস্কৃতিতে এবং এই মাটির সঙ্গে জড়িয়ে থাকা অজস্র লৌকিক দেবীর মধ্যে। ধন্যবাদ।